টিকিটের সংকট দেখিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ঘরমুখো মানুষের। তবে পরিবহন কর্তৃপক্ষ বলছে নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। এদিকে এখনও জমে ওঠেনি রাজধানীর কোরবানির পশুর হাট। ঈদের বাকি আর দিন তিনেক, এরই মধ্যে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অগ্রিম টিকিট কেটে অনেকেই নিশ্চিত, তবে চিন্তার ভাঁজ তাৎক্ষণিক টিকিট কাটতে আসা মানুষের কপালে। চাহিদা মতো মিলছে না গাড়ির সিট, রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। তবে তা মানতে নারাজ পরিবহন কর্তৃপক্ষ। টিকিটের দাম একটু তুলনামূলক একটু বাড়তি, 800 করে, 700 করে এখন 800, 100 টাকা, 1000 800, এক কাউন্টার এক রকম। গাড়ি স্টপ করে দিচ্ছে, মানে আনন্দবাজারে কোনো টিকিট নেই। জিজ্ঞেস করলাম যে কখন হবে, মানে কয়টায়, তাও বলতে পারলো না। টিকিটের দামও মনে করেন বাড়তি করে ফেলছে। কিন্তু ঈদের আগে তারা ইচ্ছা করে 10 দিন আগে থেকে বন্ধ করে দেয়, যাতে অনলাইন থেকে না কাটতে পারে। আমাদের সরাসরি কাউন্টারে আসতে হয়। এখান থেকে কাউন্টারে আসলে তারা 500 টাকা 600 টাকা করে নেয়। আমাদের ভাড়া হচ্ছে 390 টাকা। বাড়তি ভাড়া কোনো সুযোগ নেই। যেখানে যে গাড়ি ধরেন, আপনার গাড়ি হলো ঢাকা টু বরিশালের ভাড়া, যেটা ঢাকা টু পিরোজপুরের ভাড়া আলাদা। এখন আপনি যদি বরিশাল নামেন, ঢাকা টু পিরোজপুরের গাড়িতে যদি আপনি সিট পান, আপনি তো লাস্ট স্টপেজের ভাড়া দিতে হবে, আপনি তো বরিশালের ভাড়া ওই গাড়িতে দেবে না। এদিকে এখনো জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা বলছেন ঈদের একদিন আগে দেখা মিলবে কাঙ্ক্ষিত ক্রেতাদের। কাস্টমার তো কোনো এ পর্যন্ত নেই, একটা কাস্টমার তো এখন আসে কোনো কিছু বলিনি, দাম দর বা জিজ্ঞাসাও করি। কেবল ধোয়ায় খাড়া করলাম, দেখো এখন দাম দর কেমন কি হয়। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাটে যান পুলিশ মহাপরিদর্শক। বলেন, যে কোনো হয়রানিতে জরুরি সেবা নম্বর 999-এ ফোন পেলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ এই বিষয়ে নমনীয়তা প্রদর্শন করে আমাদেরকে জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের প্রতিটি সদস্যকে প্রত্যেকটাই একে নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে কোনো ব্যত্যয় পরিলক্ষিত হবে সাথে সাথে আইনের ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমাদের প্রতিটি ইউনিটকে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্দেশ দিয়েছি। পুলিশ প্রধান বলেন, ঈদের সময় যে কোনো অজুহাতে অনুমোদনহীন যান সড়কে চলাচল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।